বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম একটা ইলিশ মাছের ছবি দিয়ে। আমি জানতে চেয়েছিলাম আপনাদের কাছে যে আপনারা ইলিশ মাছ দিয়ে কে কোন রেসিপি তৈরি করতে বলেন। তো অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন, কেউ বলেছিলেন ইলিশ ভাপা, কেউ বলেছিলেন সর্ষে ইলিশ, কেউ বলেছিলেন ইলিশ পোলাও। তো আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ পোলাও রেসিপি। তো চলুন আমি কিভাবে ইলিশ পোলাও রেসিপি তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আমি যেভাবে আপনাদের ইলিশ পোলাও রেসিপি তৈরি করে দেখাবো, আমার মনে হয় না এর আগে এর থেকে সহজ রেসিপি কেউ আপনাদের সঙ্গে শেয়ার করেছে। তো চলুন আগে আমি প্রথমেই ইলিশ মাছটা খুব ভালো মতো আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। তারপর ইলিশ মাছগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো পিস পিস করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। তো আমার ফ্যামিলিতে যেহেতু ফ্যামিলি মেম্বার আমরা 4 জন, তো আমি 4 পিস দিয়ে ইলিশ পোলাও তৈরি করছি। তো আপনারা সেম রেসিপিতে কিন্তু বেশি কম যেভাবেই ইচ্ছা সেভাবেই তৈরি করতে পারেন। তো আমি প্রথমেই কিন্তু হাফ কেজি পোলাও চাউল নিয়েছি এবং পোলাও চাউলটা ধুয়ে আমি ভিজতে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আর এখানে হচ্ছে আমি প্রথমে মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি 4 চা চামচ টক দই নিয়েছি। তারপর হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো। তারপর পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ। তারপর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে ভালো মতো এপাশ ওপাশ করে ইলিশ মাছের গায়ে মশলাটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা মতো। তো আপনারা চাইলে কিন্তু 1-2 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। ম্যারিনেট করে রাখলে ইলিশ মাছের ভিতরে সমস্ত মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে। তো আধা ঘন্টা পর আমি কিন্তু এবার রান্না করার জন্য চলে আসছি। তো আমি একটা পাতিলে তেল গরম করে সেখানে আগে আমি বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি খুব ভালো মতো বেরেস্তা করে নেব হাই হিটে। তো বেরেস্তাটা করা হয়ে গেছে। এখন কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো এবং কিছুটা পেঁয়াজ আমি কড়াইতে কিন্তু রেখে দিয়েছি। তো পেঁয়াজে যাতে খুব বেশি পোড়া কালার না এসে যায় এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম এখানে। তো পানিটা দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি মাছের এপিট ওপিট একটু ভালো মতো ভেজে নেব মশলার সঙ্গে। তো মাছের যে মশলাটা, সে মশলাটাও কিন্তু এবার আমি দিয়ে দিব। তার আগে আমি মাছগুলো একটু খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এখন আমি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দিয়ে আমি খুব ভালো মতো মাছটাকে রান্না করে নেব। তো খুব বেশি টাইম কিন্তু লাগে না ইলিশ মাছ সেদ্ধ হতে। তো এ পাশ দেখা যাচ্ছে 5 মিনিট আর ওই পাশটা 5 মিনিট। তো এভাবে করে 10 মিনিট কিন্তু রান্না করে নিলে ইলিশ মাছটা তৈরি হয়ে যাবে। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর ঢাকনাটা খুলে কিন্তু আমি ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি। ইলিশ মাছগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এসেছে। আর এ পর্যায়ে কিন্তু ঘরের ভিতরে একটা ইলিশ মাছের মৌ মৌ গন্ধে কিন্তু ভরে গেছে। তো এখন হচ্ছে বাদবাকি যে মশলাটা ছিল, তো সেই মশলার ভিতরেই আমি চাউলটা কষতে দিয়ে দিলাম। তো আমি এখানে আরেকটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে চাউলে কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি চাউলটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো চাউলের ভিতর কিন্তু আমি 2টা তেজপাতা দিয়েছি এবং 2টা এলাচও দিয়েছি। আর চাউলটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি চাউলের ভিতরে যতটুকু চাউল তার ডাবল পানি দিয়ে দিলাম। আর আমি 1 কাপ দুধও এখানে ইউজ করেছি। 1 কাপ কম পানি দিয়ে সেই 1 কাপের পরিবর্তে আমি দুধ ইউজ করেছি। তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো রান্না করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ঘ্রাণের জন্য। কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো চাউলের পানিটা শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু আমার হোমমেড ঘি। তো অবশ্যই যদি আপনারা ঘির রেসিপিটা যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের ঘি রেসিপিটা শেয়ার করব। তো এখন আমি আবার নাড়াচাড়া করে তারপর হচ্ছে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি এখন। এখন কিন্তু চাউলটা কিন্তু একদম 90% সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ইলিশ মাছটা দিয়ে এটা দমে বসিয়ে দেব। তো ইলিশ মাছগুলো দিয়ে যতটুকু ঝোল ছিল ততটুকু চেঁচে পুচে সব ঝোলটুকু দিয়ে দিলাম। দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো বেরেস্তাগুলো দিয়ে তারপর হচ্ছে আমি এটা দমে বসিয়ে দেব। আর দমে বসানোর সময় কিন্তু অবশ্যই আমি প্যানের নিচে একটা তাওয়া ইউজ করব। কড়াইয়ের নিচে কিন্তু আমি একটা তাওয়া দিয়ে তারপরে দমে বসিয়ে দিয়েছিলাম। তো এই তো ফাইনাল লুকটা ইলিশ মাছের, মানে ইলিশ পোলাওয়ের। তো এইভাবে কিন্তু ইলিশ পোলাওটা আপনারা অবশ্যই করতে পারেন একদম সহজ এবং অথেন্টিক রেসিপিতে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।